আজকে আমি পুঁটি মাছ রান্না করব আমার শাশুড়ি আম্মার রেসিপিতে। তো সে আমাকে পাশে দাঁড়িয়ে সবটা গাইড করে দিচ্ছিল, কোন মশলা কতটুকু কিভাবে দিব সবটা। যদিও আমার হাজব্যান্ড আমাকে বলেছিল এই রান্নাটা যেন আমি আমার আম্মাকেই করতে দিই, মানে আমার শাশুড়িকেই করতে দিই, কিন্তু গ্যাসের চুলায় দাঁড়িয়ে রান্না করাটা তার জন্য একটু কষ্টকর। আমার গ্যাসের চুলাটা একটু উঁচু, আর আম্মার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাই দাঁড়িয়ে কোনো কাজ করতে গেলে তার অনেকটাই কষ্ট হয়। তাই আমি চাই না শুধুমাত্র তার হাতের রান্না খাওয়ার জন্য তাকে অহেতুক এভাবে কষ্ট দিতে। তাই আমি তাকে বলেছি, কিভাবে কি রান্না করব আমাকে বলে দেন, এবং কিভাবে মশলাগুলো দিব আপনি আমাকে দেখিয়ে দেন, আমি রান্না করে নিচ্ছি। এই তো আম্মা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণটা গাইড করে দিচ্ছিল, কিভাবে মাখবো, কতটুকু মাখবো, কতটুকু তেল মশলা দিব সবটা। এই তো রান্নাবান্না শেষ করে চলে গিয়েছি আমি আমার সেলফ কেয়ার করার জন্য। অনেক বছর পর হঠাৎ গতকাল বরকে বলে একটা তিব্বত পমেট আনালাম। এই পমেটের সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সবাই মিলে একসাথে লাঞ্চ করে মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আসরের আজান দিয়েছে। নামাজ শেষ করে আম্মা আর আমি একসাথে বসে চা খেলাম। চোখের পলকে সকাল থেকে বিকেল হয়ে গেল, একদম টেরই পেলাম না। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে। নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার অনেক গল্প হবে। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।